যখন কাবাকে পুনর্নির্মাণ করা হচ্ছে তখন হাজরে আসওয়াদকে বের করা লেগেছে, এটাতে চুমু দিলে মানুষের গুনাহ মাফ হয়ে যায়। তো এই হাজরে আসওয়াদ পাথরকে আবার জায়গা মতো রাখতে হবে। এখন কে রাখবে এই নিয়ে মারামারি মক্কায়। বড় বড় চারটা গোত্র বলে, এই গোত্র বলে আমি রাখবো, এই গোত্র বলে আমি রাখবো, আরেক গোত্র বলে রক্তের গঙ্গা বইয়ে দেবো মক্কায়, কিন্তু এই সম্মান অন্যকে নিতে দিব না। তো সবাই যখন মারমুখী, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি সমাধান দিলেন যে মারামারির দরকার নাই, একটা চাদর নিয়ে আসো। নিয়ে আসা হলো। 4 গোত্রের 4 লিডারকে বললেন চাদরের 4 কোণা ধরো। 4 জন 4 কোণা ধরলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পাথরটা নিয়ে মাঝখানে রাখলেন। এবার 4 নেতাকে বলল আসো। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মোবারক হাত দিয়ে, বরকতময় হাত দিয়ে হাজরা আসওয়াদকে নিয়ে নিজ হাতে রাখলেন। এবার সবাই হ্যাপি, কারণ অংশগ্রহণ করতে পারছে। আসলে সব মূল স্ট্যাটাস কিন্তু চলে গেছে রাসূলের দিকে, নাকি? ওরা তো এটা টাচও করতে পারে নাই, পারছে? ওরা চাদর ধরেই হ্যাপি, কিন্তু পাথরটা ধরেছিল কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাদরে রেখেছিল কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাদর থেকে নিয়ে আবার কাবা ঘরে সেট করেছিল কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এভাবে উনি কনফ্লিক্ট রিজলভ করতেন থ্রু হিজ উইজডম।